নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব গ্যাস না জ্বালিয়ে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এরপর এই পাত্রের মধ্যে দিয়ে দেব 1 বাটি কোকোনাট পাউডার। এই কোকোনাট পাউডার আপনারা অনলাইনে বা লোকাল মার্কেটেও পেয়ে যেতে পারেন। 1 বাটি কোকোনাট পাউডার সবটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোকোনাট পাউডার দিয়ে এরপর আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়ো দুধ। যতটা কোকোনাট পাউডার নিয়েছি তার থেকে সামান্য একটু কম গুঁড়ো দুধ নিয়েছি। দুধটাও এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ চিনি। তবে এই চিনিটা এখানে আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর সব শেষে ফ্লেভারের জন্য এখানে 2টো এলাচ এইভাবে ফাটিয়ে তার দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এলাচের পাউডারও ব্যবহার করতে পারেন। এখানে আমার সব কটা উপকরণ রেডি হয়ে গেছে। এরপর এইগুলো আমি একটু গুঁড়িয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। সেই জারের মধ্যে এই সব উপকরণ আমি এরপর ঢেলে দিচ্ছি। এইভাবে সব কটা উপকরণ একটু গুঁড়িয়ে নিলে পরে চিনিটাও খুব সুন্দরভাবে গুঁড়িয়ে যায় আর মিষ্টিটাও কিন্তু খুব সুন্দর হয়। সব ঢালা হয়ে গেছে। এরপর ঢাকা এঁটে এটা আমি গুঁড়িয়ে নেব। দেখুন আমার গুঁড়োনো হয়ে গেছে। একদম মিহি করে আমি গুঁড়িয়ে নিয়েছি। দেখুন চিনিটাও খুব ভালোভাবে গুঁড়িয়ে গেছে, কোনো দানা দানা নেই। এরপর আবারও আমি একটা পাত্র নিয়ে নেব। এই পাত্রের মধ্যে এরপর গুঁড়ো করা এই সব উপকরণ আমি ঢেলে নেব। সব উপকরণ আমার ঢালা হয়ে গেছে। এরপর মিষ্টি তৈরির পালা। তার জন্য এখানে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে আর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এই দুধ থেকে আমি এখানে প্রথমে 3 চামচ মতো দুধ দিয়ে দিচ্ছি। পরে লাগলে আবার পরে ব্যবহার করব। 3 চামচ দুধ দিয়ে এরপর আমি এই সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। প্রথম অবস্থায় মাখার সময় মনে হবে এটা যেন একটু শুকনো শুকনো আছে, কিন্তু কিছুক্ষণ মাখার পর দেখবেন এটা অনেকটাই নরম হয়ে গেছে, কারণ চিনিটা গলে গিয়ে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন আমি কিছুক্ষণ মেখে নিয়েছি, এটা একটা ডো মতো হয়ে গেছে। এখানে কিন্তু আমি 3 চামচ দুধই দিয়েছি আর বেশি দুধের আমার প্রয়োজন হয়নি। ডোটাকে সফট করে আমি মেখে নিয়েছি। এরপর এই ডোটাকে আমি 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। আর 2টো সমান ভাগেই কিন্তু ভাগ করেছি, কম বেশি করিনি। এরপর এখান থেকে একটা লেচি আমি আলাদা সাইডে রেখে দিচ্ছি। আর একটার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট আর কালার অ্যাড করব। তার জন্য আমি লেচিটাকে প্রথমে এইভাবে একটু ভেঙে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু আমন্ড কুচি, কাজু কুচি আর কিশমিশ কুচি। এই সমস্ত ড্রাই ফ্রুট কুচি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি এখানে কালার। এখানে আমি পিঙ্ক কালার নিয়েছি, 2 ফোঁটা পিঙ্ক কালার আমি অ্যাড করে দিচ্ছি। এরপর এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব, মেখে একটা ডো মতো করে নেব। এই কালারটা দিলে পরে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। তবে আপনারা যদি চান তাহলে এখানে কালার নাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ড্রাই ফ্রুট দিয়ে এই ডোটাকে আমি খুব সফট করে মেখে নেব। মোটামুটি আমি 1 মিনিট মতো একটু ভালো করে মেখে নিয়েছি। তাতেই দেখুন একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এরপর এই ডোটা আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর আমাদের অন্য যে ডোটা আছে সেই ডোটা আমি রেডি করে নেব। এই ডোটাকেও আমি হাতে 1 মিনিট মতো ভালো করে মেখে নেব, যাতে এই ডোটা সুন্দরভাবে সফট হয়ে যায়। দেখুন 1 মিনিট মতো ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি, সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি এইভাবে গোল করে নিয়েছি। এদিকে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। প্লাস্টিকটাকে এইভাবে আমি ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গেলে এর মধ্যে আমি যে ডোটা করেছিলাম সেটা দিয়ে একটু চেপে দিলাম হাতে করে। এরপর ওপর দিয়ে আমি বেলে নেব এটাকে। এইভাবে প্লাস্টিকের ওপর এটা বেললে পরে এটা কিন্তু লেগে যাবে না, আর বেলাটাও খুব সুন্দর হবে। হালকা হাতে বেলে নেব, একটু পাতলা করে, যেরকম নর্মাল আমরা রুটি বেলি সেরকমভাবেই এটাকে আমরা বেলে নেব। দেখুন এটা আমার বেলা হয়ে গেছে। আর প্লাস্টিকটা তুললে দেখুন প্লাস্টিকের গায়ে কিন্তু একটুও লাগছে না। এরপর এটাকে আমরা সাইডে একটু রেখে দিচ্ছি সরিয়ে। এদিকে আমরা যে কালার দেওয়া ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে এইভাবে আমি লম্বাটে করে নেব। এরপর তার জন্য হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে ডলে ডলে এটাকে লম্বাটে করে নেব। লম্বাটে করা হয়ে গেলে 2 কোণটা একটু চেপে এটাকে সমান করে নেব। তারপরে এটাকে 4 চৌকো করে একটু শেপ দিয়ে নেব। এখানে আমি মিষ্টিগুলো 4 চৌকোভাবে করব, তাই এটাকে 4 চৌকো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যদি গোল মিষ্টি করেন সেক্ষেত্রে এটাকে গোল করে নিতেও পারেন।
আপনারা যেরকম শেপে মিষ্টি করবেন এই ভেতরের পুরটা কিন্তু সেই রকমভাবেই করে নিতে হবে। দেখুন আমার চৌকো শেপ দেওয়া হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে যে রুটির মতো আমি ডোটাকে বেলে নিয়েছিলাম সেটাকে একটা ছুরির সাহায্যে আমি সাইডটা কেটে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে চৌকো একটা শেপ দিয়ে নেব। তবে সাইডের অংশটা বাদ দিয়ে দেব মানে কেটে বাদ দেব, এটা কিন্তু ফেলে দেব না। এটা হাতে করে আপনারা যে কোনো মিষ্টির শেপ দিয়ে মিষ্টি বানিয়ে নিতে পারেন, এটা কিন্তু তাতেও খেতে খুব সুন্দর লাগে। দেখুন আমার চৌকো করে শেপ দেওয়া হয়ে গেছে। এরপর আমি যে মিষ্টির পুরটা বানিয়েছিলাম সেটা এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে অপর প্রান্ত ধরে প্লাস্টিকের এইভাবে মুড়ে দেব। মোড়ানোর সময় একটু কিন্তু চেপে চেপে দিতে হবে, নাহলে কিন্তু এটা খুলে যাবে। এটা ভালো করে চেপে চেপে দেবো, আর যখনই এটা এইভাবে উল্টে দেবো তখন প্লাস্টিকটা কিন্তু একটু করে টেনে নেব। আমি যেভাবে দেখাচ্ছি এই রকমভাবে আপনারা এই মিষ্টিটা মুড়ে নেবেন। দেখুন মিষ্টিটা সব আমার মোড়া হয়ে গেছে। এরপর এই যে প্লাস্টিকটা পড়ে রয়েছে সেই প্লাস্টিকে এই মিষ্টিটা আমি ভালো করে মুড়ে নেব। আর এদিকে মিষ্টির যে জয়েন্টের মুখটা আছে সেটাও ভালো করে এঁটে দেব। মিষ্টিটা এক পাক করে মোড়াবো আর এইভাবে এটাকে শেপ দিয়ে নেব। হাতে করে চেপে চেপে এইভাবে আমি পুরোটাই মুড়ে নিয়েছি। মোড়ানোর পর এটাকে আমি একটু এইভাবে ট্যাপ করে দিচ্ছি যাতে এর আকারটা সুন্দর আসে। সাইডের অংশটা এইভাবে আমি মুড়ে দেব। দু সাইডই একইভাবে আমি মুড়ে নিচ্ছি। দেখুন দু সাইডই আমার মোড়া হয়ে গেছে। এরপর এই মিষ্টিটাকে আমি নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিটেই এই মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন ফ্রিজ থেকে মিষ্টিটা আমি বার করে নিয়ে চলে এসেছি। মিষ্টিটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এরপর আমি একটা কাঠের চাকতি নিয়ে নিয়েছি। এই চাকতির মধ্যে এই মিষ্টিটা রেখে এরপর এর বাইরের এই প্লাস্টিকটা আমি ভালো করে খুলে নেব। এইভাবে বাড়িতে মিষ্টি তৈরি করলে খুবই অল্প টাইম লাগে আর এটা সকলেরই খুব পছন্দ হবে। দেখুন বাইরের প্লাস্টিকটা আমার খোলা হয়ে গেছে। এরপর একটা ছুরি দিয়ে এর সাইডের এই অংশটা আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে সাইডটা একটু কেটে বাদ দিয়ে দিলে এর পরের মিষ্টিগুলোর শেপটা খুব সুন্দর আসবে। দেখুন সাইডটা আমার কেটে বাদ দেওয়া হয়ে গেছে। এরপর আমি মিষ্টির শেপ দিয়ে নেব। আমি ছোট ছোট করে এই মিষ্টিগুলো তৈরি করছি, আপনারা একটু বড় বড় করেও এটা কেটে নিতে পারেন। দেখুন এক একটা মিষ্টি কত সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। তাহলে গ্যাস না জ্বেলে বাড়িতেই খুব সহজে দেখুন কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেল। এরপর থেকে তাহলে আর দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। দেখুন আমার সবগুলো মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে। এরপর একটা প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে এই মিষ্টিগুলো এরপর আমি এক এক করে পরিবেশন করে নিচ্ছি। অতিথি আপ্যায়নে বা বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে আপনারা এই মিষ্টি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন, আর এর টেস্টও কিন্তু দুর্দান্ত হয়। একবার যদি এই মিষ্টি আপনি বাড়িতে বানান তাহলে বাজি রেখে বলতে পারি যে সপ্তাহে 2-3 বার এই মিষ্টি বানানোর অনুরোধ তো আসবেই। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এরপর একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখিয়ে দিই যেটা ভেতর থেকে কতটা সফট হয়েছে। দেখুন মিষ্টিটা একদম দোকানের মিষ্টির মতো সফট আর পারফেক্ট হয়েছে। তাহলে আমার আজকের মিষ্টি রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন। আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।